নমস্কার, ওয়েলকাম টু ব্ল্যাকবোর্ড। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি তোমাদেরকে বলতে এসেছি সেটা হচ্ছে তোমরা পরিষ্কার বুঝতে পারছো যে আজকে কি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো, প্রথমে আমরা যেহেতু যারা ডব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছি, যারা যারা আমরা ভবিষ্যতে অ্যাডমিনিস্ট্রেটর হতে চলেছি, তাদেরকে আমাদের প্রত্যেককে এটা জানা উচিত কি যে টোটাল এই যে সার্ভিসটা, এই সার্ভিসটাতে কি আছে, বিষয়টা কি, কিভাবে এই সার্ভিসটা পাওয়া যাবে, টোটাল ডিটেলসটা আমাদের জানা খুব প্রয়োজন। তো তোমরা অনেকেই আছো ওই সার্ভিসটা সম্পর্কে ডেফিনেটলি জানো, টোটাল ডিটেলস কি আছে না আছে। আবার অনেকেই আছো যে জানো না। আমি তাদের জন্য সেই ভিডিওটা এনেছি যে যেহেতু তোমাদের অনেকেরই কোয়ারি থাকে, অনেক ডব্লিউবিসিএস এর পরীক্ষা নিয়ে অনেক রকম সমস্যা থাকে। তো সেই সমস্যার সমাধানের জন্য আমি তোমাদেরকে এই ভিডিওটা আজকে বানাচ্ছি, ঠিক আছে? তো দেখো, প্রথমেই আমরা দেখব যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশনে কন্ডাক্ট করে হচ্ছে ডব্লিউবিপিএসসি, মানে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। তো বেসিক্যালি আমরা প্রথমে কি দেখব, সিলেবাস দেখব, তারপরে এজ লিমিট, এক্সাম প্যাটার্ন, কি গ্রুপস আছে, জব প্রোফাইল আর স্যালারি, এই টোটাল ডিটেলসটা হচ্ছে আমরা দেখব। ওকে, এরপর দেখো, এরপর কি আছে দেখো, আমরা প্রথমে একটু একটু করে আস্তে আস্তে বুঝতে চেষ্টা করি। ডব্লিউবিসিএস এক্সামিনেশনটা এটা হচ্ছে আমাদের তিনটে পার্টে হয়, বা তিনটে স্টেজ থাকে। একটা হচ্ছে প্রিলিমিনারি, আর একটা হচ্ছে মেন, আর একটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট, ঠিক আছে? এটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট, এটা আমাদের ইন্টারভিউ বলা হয়, বাট এটা অ্যাকচুয়ালি যদি বলো সেটা মানে ইন্টারভিউ নয়, বেসিক্যালি ইন্টারভিউর মাধ্যমে চেক করা হয় তোমার পার্সোনালিটিটাকে, ঠিক আছে? তো সেটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট। এরপর তাহলে আমাদের এই তিনটে ধাপে এক্সাম হচ্ছে। আমরা যদি প্রথমে দেখি যে ডব্লিউবিসিএস এর এজ লিমিটটা কি আছে, প্রথমেই দেখো যে ডব্লিউবিসিএস এ পোস্ট এ আর সি এর জন্য এজ লিমিট হচ্ছে 21 থেকে 36 বছর পর্যন্ত সময় থাকে। দেখো, এ আর সি এর জন্য আমাদের সময় থাকছে হচ্ছে 21 থেকে 36 বছর, 21 to 36 ইয়ার্স। গ্রুপ বি এর জন্য হচ্ছে 20 to 36 ইয়ার্স, আর গ্রুপ সি এর জন্য গ্রুপ ডি এর জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে 21 থেকে 39 ইয়ার্স। তাহলে গ্রুপ ডি এর জন্য হ্যাঁ অনেক সময় তোমরা পেয়ে যাচ্ছ। যাদের যাদের গ্রুপ এ বি সি দেওয়ার এজ নেই বা এজটা পেরিয়ে গেছে, তারা কিন্তু গ্রুপ ডিটা দিতে পারবে, কারণ গ্রুপ ডি এর এজ লিমিটটা অনেকটা বেশি থাকে। এবার দেখো, এজ রিল্যাক্সেশনেরও এখানে কিছু ব্যাপার থাকে। নর্মালি যে যারা এসসি হয়, শিডিউল কাস্ট হয়, তাদের কিন্তু 5 বছর এক্সট্রা রিল্যাক্সেশন দেওয়া হয়। এসটি ক্যাটাগরিতে 5 বছর, ওবিসি ক্যাটাগরি যারা রয়েছে তারা হচ্ছে 3 ইয়ার্স, আর পিডাব্লিউডি যারা পার্সনস উইথ ডিসএবিলিটিস তাদের হচ্ছে 45 বছর পর্যন্ত কিন্তু তারা এই পরীক্ষাটা দিতে পারবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমার এজ লিমিট। তাহলে এজ লিমিটটা বোঝা গেল। এরপরে দেখো, আমরা একটা একটা করে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি যে কি আছে। এবারে প্রিলিমিনারি আমরা দেখবো যে প্রিলিমিনারিতে কি রয়েছে। তো দেখো, প্রিলিমিনারি এক্সামিনেশনটা নর্মালি কি রকম ধরনের হয়? প্রিলিমিনারি এক্সামিনেশনটা হচ্ছে অবজেক্টিভ টাইপের হয়, তাই তো? যেটার পেপারটা কি একটাই পেপার থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে জেনারেল স্টাডিজ, ঠিক আছে? সেটাকে আমরা কি বলি? জেনারেল স্টাডিজ বলি। আর টোটালি প্রিলিমিনারি পরীক্ষাটা 200 মার্কসের হয়, 200 মার্কসের হয়, আর ডিউরেশন থাকে হচ্ছে 2.5 ঘন্টার একটা ডিউরেশন থাকে। এইবারে কি সাবজেক্ট থাকে? এই প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে জেনারেল স্টাডিজের আন্ডারে পড়ছে। এবারে জেনারেল স্টাডিজে কি থাকছে দেখো, প্রথমে ইংলিশ কম্পোজিশন থাকে, জেনারেল সায়েন্স থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো কারেন্ট ইভেন্ট বলতে পারি, বা ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, মানে কি কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা ন্যাশনাল হতে পারে, সেটা ইন্টারন্যাশনাল রিলেটেড, যে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড প্রশ্ন থাকে, এটা হচ্ছে। তারপরে তোমার হিস্ট্রি থাকে,
জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলকে অলওয়েজ প্রেফারেন্স মানে সব থেকে বেশি প্রেফারেন্স দেওয়া হচ্ছে। আর ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি থাকে। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ওপর একটা আলাদা পার্ট থাকে যেটাতে 25 নাম্বার থাকে। আর হচ্ছে তোমার জেনারেল মেন্টাল এবিলিটি ম্যাথস যেটা, সেটা হচ্ছে তোমার 25 মার্কস, মানে ম্যাথ রিজনিং সেটা হচ্ছে 25 মার্কসের থাকে। ঠিক আছে, এরকম করে করে টোটাল 8টা তোমাদের চ্যাপ্টার থাকে। এই 8টা বিষয় থাকে, এই 8টা বিষয় হচ্ছে 25 নাম্বার করে থাকে, 25টা প্রশ্ন এরকম করে করে থাকে। তো সব মিলিয়ে 200 মার্কসের পরীক্ষা হয়। সব মিলিয়ে 200 মার্কসের পরীক্ষা হয়, 200টা প্রশ্ন থাকে, সব মিলিয়ে 200 মার্কসের পরীক্ষা হয়। তাহলে প্রিলিমিনারিতে টোটাল হচ্ছে আমাদের 2.5 ঘন্টা টাইম থাকে আর 200 মার্কসের এক্সাম হয়। বোঝা গেল? 200 মার্কসের এক্সাম হয়। ঠিক আছে, আর এই প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে সেগুলো হচ্ছে প্রত্যেকটাকে আমরা জেনারেল স্টাডিজ বলছি। তাহলে প্রিলিমিনারির এই পার্টটা আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। এরপর দেখো আমি মেনে চলে যাচ্ছি। ঠিক আছে, প্রথমে দেখো মেনে আমাদেরকে কি কি পড়তে হবে। ঠিক আছে, মেনে আমাদেরকে কি কি পড়তে হবে। এবারে আমাদের অনেক সময় অনেক কনফিউশন থাকে যে কোন পেপারে কি আছে, আমাদের গুলিয়ে যায়। ডেফিনেটলি এতগুলো পেপার গুলিয়ে যাওয়াটাই স্বাভাবিক। তো প্রথমে দেখো পেপার 1, পেপার 1-এ বেঙ্গলি और হিন্দি और উর্দু और নেপালি और সাঁওতালি এইগুলো থাকে। তুমি ফার্স্ট পেপার নিতে পারো। ফার্স্ট পেপার হচ্ছে কনভেনশনাল রিটেন টাইপ হয়, যেটা হচ্ছে তোমার ডেসক্রিপটিভ টাইপ হয়। ঠিক আছে, প্রত্যেকটা দেখো 3 ঘন্টা করে টাইম আর 200 মার্কস থাকছে। ঠিক আছে, এবার দেখো পেপার 1 হচ্ছে তোমার বেঙ্গলি, তোমরা যদি বেঙ্গলি নিতে চাও বেঙ্গলি, বা তার বদলে ইকটা যে কোনো একটা নিতে পারো। পেপার 2-তে তোমাদের ইংলিশ কম্পালসারি মাস্ট। পেপার 3-তে হচ্ছে দেখো জেনারেল স্টাডিজ 1, পেপার 4 হচ্ছে জেনারেল স্টাডিজ 2। ঠিক আছে, পেপার 5 হচ্ছে কি, পেপার 5 কি, পেপার 5 হচ্ছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, তার সাথে হচ্ছে ইকোনমির পোর্শনটা। এবার ইকোনমি পোর্শনে স্পেশাল রেফারেন্স কাকে দেওয়া হচ্ছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই কে দেওয়া হচ্ছে। এটা পেপার 5-এর মধ্যে কনস্টিটিউশন আর ইকোনমি পড়ছে। পেপার 6-এ হচ্ছে ম্যাথ আর রিজনিং পড়ছে। এগুলো সবকটা অবজেক্টিভ হবে, শুধুমাত্র এই দুটো পেপার, পেপার 1 আর 2 হচ্ছে তোমাদের ডেসক্রিপটিভ টাইপ হবে। এখানে পেপার 7 দেখো, পেপার 7 হচ্ছে তোমাদের অপশনাল পেপার থাকে এ অ্যান্ড বি। শুধুমাত্র গ্রুপ এ আর বি এর জন্য যারা পরীক্ষা দিচ্ছ তাদেরকেই শুধু অপশনাল পড়তে হয়, গ্রুপ সি ডিতে কিন্তু অপশনাল পড়তে হয় না। ঠিক আছে, শুধুমাত্র অপশনাল পেপার গ্রুপ এ আর বি এর জন্য থাকে। তো পেপার 7-এ দেখো এই অপশনাল পেপার থাকছে, আর পেপার 8-এ দেখো দুটো পেপার থাকে, একটা ফার্স্ট পেপার একটা সেকেন্ড পেপার। তো একটা হচ্ছে অপশনাল পেপার দুটো থাকে, পেপার 1 পেপার 2 গ্রুপ এ আর বি এর জন্য। বোঝা গেল? এখানে হচ্ছে পেপার 1, এটা হচ্ছে পেপার 2, টোটাল 400 মার্কসের 200 করে থাকে। তোমরা জানো অপশনালের টোটাল 400 মার্কস থাকে। তাহলে এটা আমাদের ক্লিয়ার হয়েছে যে কোন পেপারে কোনগুলো থাকছে, কি থাকছে, টোটাল জিনিসটা ক্লিয়ার হয়েছে। এবারে দেখো আমাদের প্রশ্ন থাকে যে নেগেটিভ মার্কিং। ঠিক আছে, আমাদের প্রশ্ন থাকে যে নেগেটিভ মার্কিং কিরকম হবে না হবে বিষয়টা। দেখো প্রত্যেকটা জিনিস যদি তোমার 3টে ভুল আনসার হচ্ছে, যদি তোমার 3টে ভুল আনসার হয় তাহলে তোমার 1 নাম্বার কাটা যাবে। 3টে ভুল আনসারে 1 নাম্বার কাটা যাবে। ঠিক আছে, দেখো 1 mark will be deducted for every 3 wrong answer। আর একটা দেখো নেগেটিভ মার্কিং তোমার হবে প্রত্যেকটা রং আনসারে, মানে একটা করে রং আনসারে তোমার 1/3 করে কাটা যাবে, মানে 0.33 মতন। ঠিক আছে, প্রত্যেকটা রং আনসারে তোমার 1/3 করে কিন্তু কাটা যাচ্ছে। আর প্রত্যেকটা 3টে আনসার যদি তুমি ভুল করছো তাহলে তোমার 1 নাম্বার কাটা যাচ্ছে। বোঝা গেল? আচ্ছা, এবারে দেখো প্রশ্ন আসে যে পার্সোনালিটি টেস্টে কত নাম্বার থাকে। গ্রুপ এ এর জন্য যারা পার্সোনালিটি টেস্ট, যাদের সিলেক্টেড হবে পার্সোনালিটি টেস্টে, তো তাদেরকে মেনলি গ্রুপ এতে 200 নাম্বার পার্সোনালিটি টেস্টে থাকে বা পিটিতে থাকে। আর গ্রুপ বিতে হচ্ছে 200 নাম্বার থাকে,
গ্রুপ সিতে 150 নাম্বার থাকে, আর গ্রুপ সিতে 150 নাম্বার, আর গ্রুপ ডিতে হচ্ছে 100 নাম্বার থাকে। ঠিক আছে, এবার আমাদের মেন কত নাম্বারের পরীক্ষা হয়? মেন আমাদের কত নাম্বারের পরীক্ষা হয়? টোটাল যদি আমাদের 1600 নাম্বারের পরীক্ষা হচ্ছে, তাহলে এখানে মানে এ আর বিতে ধরো, যদি আমি এরকম ধরি, তাহলে এখানে তোমার 200 নাম্বার এক্সট্রা, তার মানে 1800 হয়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে এখানে দেখো আমি লিখে দিয়েছি মেন প্লাস পিটি মিলিয়ে। এবার গ্রুপ সি আর ডিতে যেহেতু অপশনাল থাকে না, অপশনাল বাদ, সেহেতু তোমরা হিসাব করো, ওখানে হিসাব করলে দেখতে পাবে যে 1200, যেহেতু গ্রুপ সিতে অপশনাল থাকে না, সেহেতু তোমার কি হবে, সেহেতু তোমাকে শুধুমাত্র 1200 নাম্বারের পরীক্ষা দিতে হবে গ্রুপ সি আর ডিতে। ঠিক আছে, এবার গ্রুপ সিতে আর ডিতে 1200 নাম্বারের যদি পরীক্ষা হয়, তাহলে গ্রুপ সিতে তোমার পার্সোনালিটি টেস্টে হচ্ছে 150 নাম্বার থাকে, মানে টোটাল 1350 নাম্বারের পরীক্ষা হয়। আর গ্রুপ ডিতে পার্সোনালিটি টেস্টে তোমার 100 নাম্বার থাকে, তো সেই কারণে টোটাল পরীক্ষা হয় হচ্ছে 1300 নাম্বারের। ঠিক আছে, এটা মনে রাখবে যে অপশনালটা শুধুমাত্র এ আর বি এর জন্য, মানে মেন যারা গ্রুপ এ আর বিতে দিচ্ছ সেটা হচ্ছে 1600 নাম্বারের হচ্ছে, আর সি আর ডি এর জন্য টোটাল হচ্ছে 1200 নাম্বারের। আর পার্সোনালিটি টেস্ট মিলিয়ে সি হচ্ছে টোটাল 1350, যেহেতু 150 হচ্ছে তোমার পার্সোনালিটি টেস্টে থাকে, আর ডি হচ্ছে তোমার 100 নাম্বার পার্সোনালিটি টেস্টে থাকে, বলে টোটাল 1200 প্লাস 100 মানে হচ্ছে 1300 নাম্বার থাকে। তাহলে এই ডিভিশনটা তোমাদেরকে প্রত্যেককে বুঝতে হবে, এই 4টে গ্রুপের ডিভিশন খুব ভালো করে বোঝাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার দেখো সিলেবাসে আসি, যে কি কি সিলেবাস তোমাদেরকে পড়তে হবে। তোমাদের অনেক সময় অনেক প্রশ্ন থাকে যে প্রিলিমিনারিতে কি কি সিলেবাস থাকে বা মেনে কি কি সিলেবাস থাকে, মাথার মধ্যে বসিয়ে নাও যে তোমাদেরকে এই পড়তে হবে। আর সব থেকে বড় কথা, যারা প্রথম থেকে একদম শুরু করছো, যারা একদম নিউ, যারা একদম স্টাডি স্টার্ট করছো ডাব্লিউবিসিএস এর জন্য, তাদের ক্ষেত্রে এটা খুব হেল্পফুল হবে, কারণ তারা একদম প্রথম থেকে জিনিসটা ইজিলি বুঝতে পারবে। তো প্রথমে দেখো ইংলিশ কম্পোজিশনে প্রথমে তোমাদের সিনোনিমস থাকে, অ্যান্টোনিমস থাকে, তোমরা জানো, ইডিয়ামস, ফ্রেজেস, ভোকাবুলারি টেস্ট থাকে, ফ্রেজাল ভার্বস থাকে। ঠিক আছে, সেম ওয়ার্ডস পেয়ারিং ডিফারেন্স মিনিং থাকে, মানে আলাদা অর্থ কিন্তু একই ওয়ার্ড। ঠিক আছে, তো বেসিক্যালি এরকম থাকে। ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড কোয়ালিফাইং ওয়ার্ডস, এগুলো তোমাদের টপিক থাকে ইংলিশে। প্রিলিমিনারিতে তোমাদেরকে কিন্তু এই পার্টটা কিন্তু পড়তে হবে, এগুলো কিন্তু প্রিলিমিনারির জন্য। ঠিক আছে, এবারে দেখো জেনারেল সায়েন্স যেটা তোমাদের থাকে, জেনারেল অ্যাপ্লিকেশন সায়েন্স পোর্শনটা থাকে, ম্যাটার্স অফ এভরিডে অবজারভেশন থাকে, মোটামুটি সায়েন্স পোর্শনটা জেনারেল সায়েন্সে থাকে। তারপরে দেখো কারেন্ট ইভেন্টস, ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো তোমাদের থাকবে, বা স্ট্যাটিক জিকে এই পোর্শনটা, টোটাল এই কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয়টা কিন্তু তোমাদেরকে এখানে পড়তে হবে। আর ইন্ডিয়ান হিস্ট্রিতে দেখো, ইন্ডিয়ান হিস্ট্রিতে তোমাকে পুরো সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল অ্যাসপেক্ট অফ ইন্ডিয়ান হিস্ট্রি তোমাকে পড়তে হবে ভালো করে। আর আরেকটা জিনিস, জিওগ্রাফি যেখানে তোমাকে পড়তে হবে, স্পেশাল রেফারেন্স কাকে দিতে হবে বললাম, ওয়েস্ট বেঙ্গলকে। আর ইকোনমিতে স্পেশাল রেফারেন্স কাকে দিতে হবে বললাম, আরবিআইকে। ঠিক আছে, এগুলোর ওপর বেশি করে জোর দিতে হবে। আর তারপরে তোমার হচ্ছে যে ইন্ডিয়ান পলিটি টোটাল পড়তে হবে, ইন্ডিয়ান ইকোনমি পুরোটা পড়তে হবে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট খুব ভালো করে পড়তে হবে, কারণ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের জন্য প্রিলিমিনারিতে আলাদা করে 25 নাম্বার থাকে, আর ইন্ডিয়ান হিস্ট্রিতে আলাদা করে 25 নাম্বার থাকে, মানে টোটাল হিস্ট্রি কিন্তু 50 নাম্বার নিজেই নিয়ে নিচ্ছে। আর জেনারেল মেন্টাল এবিলিটি, লজিক্যাল, এখানে তোমার ম্যাথ রিজনিং এর পোর্শন চলে আসছে, এটা তোমার থাকছে। প্রিলিমিনারির সিলেবাসটা হচ্ছে এইটুকুই। ঠিক আছে, এবার দেখো যদি আমি বলি মেনের সিলেবাস, তাহলে মেনের সিলেবাস সম্পর্কে আমরা একটু দেখে নিই যে মেনের সিলেবাস কি কি রয়েছে। আচ্ছা, মেনের সিলেবাসে যদি আমরা প্রথমে দেখি ল্যাঙ্গুয়েজ পেপার যেটা রয়েছে, বেঙ্গলি, হিন্দি বা উর্দু বা নেপালি বা সাঁওতালি, এগুলোতে আমাদের জানি যে ইংলিশ আর বাংলা বা ডেসক্রিপটিভ টাইপ যেগুলো, কনভেনশনাল রাইটিং টাইপ যেগুলো, সেগুলো হচ্ছে ডেসক্রিপটিভ লিখতে হয়।
তো সেই কারণে ইংলিশে যদি তোমরা প্রথম ফার্স্ট পেপার বাংলা, তাহলে ফার্স্ট পেপার যেহেতু আমাদের বাংলা, সেহেতু আমরা কি নেব, লেটার রাইটিং, মানে সেহেতু কি করতে হয়, লেটার রাইটিং, ড্রাফটিং, রিপোর্ট, প্রেসিস, কম্পোজিশনস, ট্রান্সলেশন ইংলিশ টু বেঙ্গলি, এগুলো আমাদের মোটামুটি থাকে। তুমি যে ভাষা নেবে সেই ভাষা তুমি ফার্স্ট পেপারে নিতে পারো, বাট সেকেন্ড পেপার অলওয়েজ ল্যাঙ্গুয়েজ পেপার ইংলিশ থাকে। সেখানে তুমি দেখো এখানে প্রত্যেকটা উল্লেখ করা হয়েছে যে কত ওয়ার্ডের মধ্যে তুমি লিখতে পারো। এবার লেটার রাইটিং, রিপোর্ট, প্রেসিস, কম্পোজিশনস, ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি থেকে ইংলিশে দেয়, বা তুমি যে ভাষা নেবে সেই ভাষা থেকে ইংলিশে করতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে তোমার বাংলাতে ফ্রম ইংলিশ টু বেঙ্গলি, এখানে হচ্ছে ফ্রম বেঙ্গলি টু ইংলিশ, এরকম করতে হয়। তারপরে দেখো জেনারেল স্টাডিজ 1, জেনারেল স্টাডিজ 1-এ কি আছে না, জেনারেল স্টাডিজ 1-এ প্রথমে দেখো ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টকে ফোকাস করে করতে একসাথে এই পেপারটা চলে আসে। আর ইন্ডিয়ান জিওগ্রাফি উইথ স্পেশাল ফোকাস কাকে করছে, ওয়েস্ট বেঙ্গলকে। এটা টোটাল হচ্ছে জেনারেল স্টাডিজ 1। জেনারেল স্টাডিজ 2 কি আছে, সায়েন্স, পুরো পোর্শনটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি রয়েছে, জেনারেল নলেজ বা জিকে রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স মানে স্ট্যাটিক জিকে পোর্শন, সায়েন্স পোর্শন, সায়েন্স অ্যান্ড টেক পোর্শন, কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শন, এগুলো টোটালটা হচ্ছে জেনারেল স্টাডিজ 2 এর মধ্যে পড়ছে। কনস্টিটিউশন অ্যান্ড ইকোনমি, কনস্টিটিউশন অ্যান্ড ইকোনমি যে পার্টটা, এই পার্টে তোমার হচ্ছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। কনস্টিটিউশন আমরা কিন্তু পলিটি পড়ি না, আমাদের কিন্তু মেনলি শুধুমাত্র আমাদের সিলেবাসে অনেকের একটা ধারণা আছে যে আমাদের ইন্ডিয়ান পলিটি সিলেবাস, বেসিক্যালি কিন্তু আমাদের সিলেবাসটা কিন্তু টোটাল ইন্ডিয়ান পলিটি না, আমাদের সিলেবাসটা কিন্তু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটা হচ্ছে আমাদের সিলেবাস। আমাদের কিন্তু পুরো ইন্ডিয়ান পলিটি পড়তে হয় না, আমাদের কিন্তু কনস্টিটিউশন পড়তে হয়। তারপরে হচ্ছে আমাদের ইন্ডিয়ান ইকোনমি পড়তে হয়, আমাদের কিন্তু ইকোনমিক্স পড়তে হয় না। আমি বারবারই বলছি, অনেকের একটা ধারণা থাকে ইকোনমিক্স আছে, না, ইকোনমিক্স একটা আলাদা বিষয়, ইন্ডিয়ান ইকোনমি কিন্তু আলাদা বিষয়। তো ইন্ডিয়ান ইকোনমিটাই কিন্তু আমাদেরকে পড়তে হয়। তারপরে দেখো যেখানে বেশি ফোকাস করতে হয় সেটা হচ্ছে আরবিআই। আরবিআই হচ্ছে খুব ইম্পর্টেন্ট, রিজার্ভ ব্যাংক থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, যেটা আমাদেরকে জোর দিয়ে পড়তে হয়। নেক্সট দেখো কি আছে, অ্যারিথমেটিক অ্যান্ড রিজনিং আছে। এই অ্যারিথমেটিক মানে ম্যাথ, রিজনিং এ তোমার ডেটা সাফিসিয়েন্সি, বেসিক্যালি কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড যেটা তোমরা বলবে, এটা ম্যাথটা। তারপরে লজিক্যাল রিজনিং থাকে, ডায়াগ্রাম সিরিজ থাকছে, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, অ্যাভারেজ, ডেসিমালস, ফ্র্যাকশনস, এগুলো তোমাদেরকে ভালো করে জোর দিয়ে পড়তে হয়। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মেনের সিলেবাস গেল। ঠিক আছে, এরপর দেখো আমরা যদি বলি অপশনাল, অপশনাল আমরা প্রত্যেকেই জানি অপশনালের জন্য দুটো পেপার থাকে, একটা হচ্ছে পেপার 1 আর একটা হচ্ছে পেপার 2। তো পেপার 1 এর জন্য পেপার 1 হচ্ছে মোটামুটি, পেপার 1 এ 200 নাম্বার থাকে, পেপার 2 তে 200 নাম্বার থাকে, টোটাল হচ্ছে অপশনালের টোটাল 400 নাম্বারের আমাদের পরীক্ষা হয়। মোটামুটি 37টার কাছাকাছি চ্যাপ্টার অপশনাল সাবজেক্ট আছে। তোমাদের পছন্দ মতন তোমরা যে কোনো এর মধ্যে থেকে, এতগুলো অপশনাল সাবজেক্ট আছে 37টার কাছাকাছি, তো এতগুলো অপশনাল সাবজেক্টের মধ্যে থেকে তোমরা যে কোনো একটা সাবজেক্টকে নিজেরা পড়তে পারো। ক্লিয়ার হলো? তো এটাই বলার। তারপরে দেখো, তো অপশনাল আশা করি প্রত্যেকে ক্লিয়ার হয়েছে। প্রত্যেকে নিজেদের ইচ্ছা মতন যে সাবজেক্টটা তোমাদের ভালো লাগবে অপশনালের জন্য সেটা পড়তে পারো। এখানে এরকম ব্যাপার নেই যে তোমরা যে গ্র্যাজুয়েশনে যে সাবজেক্টটা পড়েছো সেটা নিয়েই পড়বে, বা যেটা তোমাদের যেটা ইজি মনে হবে সেটা তোমরা পড়বে। ঠিক আছে, তোমাদের যেটা ভালো লাগবে সেটাই তোমরা নেবে। ঠিক আছে, তো অপশনালটা কিন্তু কখনোই আমি বলবো কারোর রেফারেন্সে নেওয়া উচিত না, বা ও নিয়েছে বলে আমাকে ওটা নিতে হবে, বা ও পড়ছে বলে এরকম নিতে হবে, এরকম ব্যাপার না। অপশনালটা কিন্তু সম্পূর্ণ একটা নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করে যে তুমি কোনটাতে ইন্টারেস্ট পাচ্ছ, তুমি যে সাবজেক্টটাতে ইন্টারেস্ট পড়তে পারবে বা ইন্টারেস্ট পাবে সেই সাবজেক্টটাই তুমি অপশনাল হিসাবে নিও। ঠিক আছে, তারপরে দেখো এখানে তোমাদের যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যে গ্রুপ এ, বি, সি, ডি, এই গ্রুপসগুলোতে কি কটা গ্রুপস থাকে। আমরা জানি যে WBCS এ আমাদের টোটাল যে গ্রুপ, সেই গ্রুপটা হচ্ছে আমাদের গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি আর গ্রুপ ডি, তাই তো?
এই 4টে গ্রুপ। এবার এই 4টে গ্রুপে কি কি সার্ভিস আছে আমাদের জানতে হবে। তাহলে দেখো গ্রুপ এ তে যে সার্ভিস রয়েছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে প্রথমেই যেটা থাকে সেটা হচ্ছে WBCS এক্সিকিউটিভ, যাকে আমরা শর্টে লিখতে পারি WBCS EXE। তারপরে রেভিনিউ সার্ভিস রয়েছে, কোঅপারেটিভ সার্ভিস রয়েছে, লেবার সার্ভিস রয়েছে, ফুড অ্যান্ড সাপ্লাইজ রয়েছে, আর ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস রয়েছে, নন টেকনিক্যাল যে এটা সেটা হচ্ছে WBES। এই প্রত্যেকটা সার্ভিস হচ্ছে আমাদের গ্রুপ এ এর মধ্যে আসছে। ক্লিয়ার হয়েছে? এই প্রত্যেকটা সার্ভিস হচ্ছে আমাদের গ্রুপ এ এর মধ্যে আসছে। গ্রুপ বি এর মধ্যে আমরা যেটা পাবো সেটা হচ্ছে পুলিশ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস আমরা গ্রুপ বি তে পাচ্ছি। ঠিক আছে, এবার দেখো গ্রুপ সি তে কি আছে। দেখো গ্রুপ সি তে কি আছে, দেখো গ্রুপ সি তে যেটা আছে, গ্রুপ সি তে আমরা কি কি পাবো, কারেকশনাল হোম সার্ভিস, ঠিক আছে, সুপারিনটেন্ডেন্টের পোস্টগুলো পাবো। তারপরে হচ্ছে দেখো জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার, জয়েন্ট বিডিও যেটাকে আমরা বলি। তারপরে হচ্ছে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কনজিউমার্স অ্যান্ড ফেয়ার্স বিজনেস প্র্যাকটিসেস, তারপরে জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, ক্যানাল রেভিনিউ অফিসার। তারপরে হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিসেস, ঠিক আছে, ল্যান্ড রেভিনিউর ভাগ থাকে এখানে, তোমাদেরকে বললাম গ্রুপ সি তে আছে। আর গ্রুপ এ তে তোমাদেরকে একটু আগেই বললাম যে গ্রুপ এ তে যেটা থাকে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস। তো ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস যেটা সেটা কিন্তু আলাদা, আর এইটা কিন্তু আলাদা, ঠিক আছে। এবারে দেখো সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ কিন্তু সেটা কিন্তু আলাদা, বোঝা গেছে। অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার এটা কিন্তু গ্রুপ সি এর মধ্যে পড়ছে। চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিস এটাও কিন্তু গ্রুপ সি এর মধ্যে পড়ছে। আর গ্রুপ ডি এর মধ্যে হচ্ছে কোঅপারেটিভ সোসাইটিস পড়ছে, পঞ্চায়েত ডেভেলপমেন্ট বা পিডিও আমরা যেটাকে বলি, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার, রিহ্যাবিলিটেশন অফিসার, এটা কিন্তু গ্রুপ ডি এর মধ্যে পড়ছে। তাহলে গ্রুপ এ বি সি ডি এর মধ্যে কোন কোন পোস্টগুলো পড়ছে সেগুলো কিন্তু আমরা ভালো করে দেখে নিলাম, ঠিক আছে। তো এইটুকু আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। এরপর অনেকে প্রশ্ন থাকে কি স্যালারি স্ট্রাকচার কি, স্যালারি স্ট্রাকচার কেমন হবে, সেই বিষয়টা অনেকে প্রশ্ন থাকে। তো আমি এই স্যালারি স্ট্রাকচার নিয়ে ডিটেলসে কিছু বলবো না, জাস্ট আমি তোমাদেরকে লাস্ট যেহেতু লেটেস্ট পে কমিশনের পরে মানে লেটেস্ট পে কমিশনে যে ধরনের মানে তোমরা যদি এখন WBCS অফিসার হও তাহলে সেখানে তোমাদেরকে কি স্যালারি দেওয়া হবে বা কত দেওয়া হবে সেইটুকুই আমি জাস্ট তোমাদেরকে এনেছি। যদি গ্রুপ এ তোমরা দাও তাহলে গ্রুপ এ তে পেলে তোমাদের কিন্তু স্যালারি হবে মোটামুটি, এইটা দেখে নাও, 65,015 65,015 তোমাদের বেসিক থাকবে। এখানে বেসিক, এটা হচ্ছে বেসিক থাকে, তারপরে 3% ডিএ থাকে, 12% হোম রেন্ট থাকে, মেডিকেল অ্যালাউন্স থাকে, পার মান্থ 500 করে। টোটাল মিলিয়ে হচ্ছে তোমার এটা হচ্ছে গ্রুপ এ এর জন্য। গ্রুপ বি এর জন্য সেম জিনিস থাকে, ঠিক আছে, গ্রুপ বি এর জন্য কিন্তু একদম সেম জিনিস কিন্তু থাকে, বোঝা গেছে। তাহলে গ্রুপ বি এতে আমরা বিতেও কিন্তু আমরা 65,015 কিন্তু আমরা সেম পাবো। আর বেসিক হচ্ছে বেসিক ডিএ আর হোম রেন্ট মেডিকেল অ্যালাউন্সগুলো সবকটা মিলিয়ে কিন্তু টোটাল হচ্ছে আমার এটা আসছে, ঠিক আছে। এবার দেখো গ্রুপ সি তে কি আছে, পে লেভেল 15 থাকে, 14 থাকে, 12 থাকে, অনেক মানে এরকম ভাগ থাকে। 15 তোমার মানে আলাদা আলাদা ভাগ থাকে, যদি সুপারিনটেন্ডেন্ট হয় বা ক্যানাল অফিসার হয় বা রেভিনিউ অফিসার হয়, এরকম করে করে যে পে লেভেলের ভাগ থাকে। তো পে লেভেল 15 হচ্ছে তোমার 49,490, বেসিক থাকে হচ্ছে 42,600, 3% ডিএ সব মিলিয়ে একটা এরকম হাতে আসে হচ্ছে 49,490। আর পে লেভেল 14 হচ্ছে থাকে 46,385, আর পে লেভেল 12 হচ্ছে 41,670, ঠিক আছে। এটা হচ্ছে লেটেস্ট আপডেট, যারা মানে লেটেস্ট যে পে কমিশন যখন হচ্ছে লেটেস্ট স্যালারি স্ট্রাকচারটা বার করেছে সেটা। আচ্ছা, এটা হচ্ছে গ্রুপ ডি। এবার দেখো গ্রুপ ডি তে তোমরা যারা পাচ্ছ তাদের হচ্ছে 37,415 পাচ্ছ, আর বেসিক হচ্ছে 32,100 প্লাস এই সেম জিনিসগুলো আমি এখানে কমা দিয়ে গেছি, তার কারণ হচ্ছে ডিএ হোম রেন্ট বা মেডিকেল অ্যালাউন্সগুলো সব মিলিয়ে কিন্তু এখানে কিন্তু
এগুলো হচ্ছে, সেই কারণে আমি কমা কমা দিয়ে গেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে গ্রুপ ডি এর জন্য। আর গ্রুপ সিতে হচ্ছে 3টে পে লেভেল থাকে, ঠিক আছে। আচ্ছা, তো এটাই বলছি। আর সরি, তো এটাই হলো আমাদের টোটাল স্যালারি স্ট্রাকচার, ঠিক আছে। তাহলে আমরা কি কি দেখলাম? তাহলে আমরা দেখলাম হচ্ছে সিলেবাস, তারপরে তোমার এজ লিমিট, তারপরে তোমার এক্সাম প্যাটার্ন, গ্রুপসগুলো কি কি থাকে, তারপরে সিলেবাস কি কি, কত নাম্বারের পরীক্ষা হয়, টোটাল এক্সাম প্যাটার্নটা খুব ভালো করে জেনে নিলাম, প্লাস নেগেটিভ মার্কিং কোথায় হয় সেটাও আমরা জেনে নিলাম, এক্সামের ডিউরেশন জেনে নিলাম, কোন কোন পোস্ট থাকে সেগুলোও আমরা জেনে নিলাম। আর যেটা লাস্টে আমরা দেখলাম হচ্ছে কি স্যালারি স্ট্রাকচার, যে গ্রুপ এ বা বি বা সি বা ডি যে যেই অফিসার হও না কেন সেখানে তোমরা ইন হ্যান্ড কত পাচ্ছ সব মিলিয়ে সেটার একটা ছোট্ট করে ধারণা দিলাম, ঠিক আছে। তো আশা করি প্রত্যেকের এই ভিডিওটা ক্লিয়ার হলো। যাদের যাদের যা সমস্যা ছিল, যে একটা টোটাল মানে ডাব্লিউবিসিএস এ মোটামুটি যতটুকু তোমাকে একটা পরীক্ষা দিতে গেলে, ডাব্লিউবিসিএস দিতে গেলে যতটুকু তোমার জানা উচিত বা জানার দরকার আছে, আশা করছি আমি তোমাদেরকে একটা মোটামুটি একটা ধারণা দিতে পারলাম যে এইভাবে তোমরা এগোতে পারো, বা যারা জানো না তাদের পক্ষে এটা মানে জানতে সুবিধা হবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটুকুই বলার। আর যাদের যা সমস্যা, যদি কোনো রকম কোয়ারি থাকে তোমরা টেলিগ্রামে ডেফিনেটলি ব্ল্যাকবোর্ডের টেলিগ্রামে জানাতে পারো, কোনো অসুবিধা নেই, বা তোমরা কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে। যে কোনো কোয়ারিজ থাকলে কোনো অসুবিধা নেই। তো আজকে এখানে ভিডিওটা আমি এখানে শেষ করছি, ঠিক আছে। চলো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ।